এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি আপনাদের দোয়াতে। আবারও চলে আসলাম নতুন আরেকটি ছোট্ট রেসিপি শেয়ার করার জন্য। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব টমেটো রসুন ভর্তা। হাতে মেখে টমেটো রসুন ভর্তা শেয়ার করব। তো এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো আমি নিয়ে নিয়েছি এখানে লাল লাল টমেটো। এখান থেকে আমি বেছে বেছে কিছুটা টমেটো এখান থেকে নিয়ে নিব। তো ভালো করে ধুয়ে আমি দুই ভাগ করে কেটে নেব। এখন আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন আমি টমেটোর টুকরোগুলো আমি একটা একটা করে বিছিয়ে দেব। দিয়ে দিচ্ছি এখানে 3 কোয়া রসুন। এটা বড় সাইজের রসুন, আমি 3 কোয়া দিয়েছি। এই তো আমার টমেটোটা একবারে হয়ে গিয়েছে। এখন পানিটা ভালো করে টানিয়ে নেব, মানে ভাজা ভাজা করে নেব। এই তো আমার ভালো করে পানিটা টানিয়ে নেওয়া হলো। এখন আমি রসুনের চামড়াটা ফেলে ভালো করে পরিষ্কার করে আমি চটকিয়ে নেব রসুন আর টমেটোটা। এখন আমি দিয়ে দিচ্ছি 4টা শুকনো মরিচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে শুকনো মরিচটাকে আমি চটকিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচি। পেঁয়াজটাকে কিন্তু আমি একটু বড় বড় করে কেটেছি। এই ভর্তাতে কিন্তু পেঁয়াজ কুচিটা একটু বড় বড় সাইজ করে দিলে ভর্তাটা বেশি টেস্ট লাগে। তো এখন আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। চটকিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য পরিমাণ খাঁটি সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমি রসুনটা কিন্তু রসুন আর টমেটোটাও আমি তেলে ভেজেছিলাম, তাই এখন অল্প পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখন আমি সবগুলা একসাথে চটকিয়ে নেব। টমেটো শেষ হওয়ার আগেই অবশ্যই এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। আশা করছি অনেক ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগলে কমেন্টস করে জানাবেন আমার আজকের এই ভর্তা রেসিপি সত্যি খেতে কেমন লেগেছে আপনাদের কাছে। এই তো আমার হয়ে গেল রসুন টমেটো ভর্তা। আজকের মতো বিদায় নিব আমি।
আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার পাশেই থাকবেন আশা করি। সবাইকে আল্লাহ হাফেজ।